গুড মর্নিং, সবাই কেমন আছো? আমি ভালো আছি। এখন বাজে 9:30। আমার কাজকর্ম রেগুলার যেমন হয়ে যায় আজকেও হয়ে গেছে। তবে হ্যাঁ, আজকে আমি ডাইনিং থেকে ভিডিওটা স্টার্ট করছি, রান্নাঘর থেকে নয়। আজকে আমার রান্না নেই, আজকে যাব আমি মেয়ের বাড়ি। তার কারণ হচ্ছে আগের দিন যে দিদি জামাইবাবু তোমরা অ্যানিভার্সারির অনুষ্ঠানটা দেখলে, ওই দিদিদের মানে ওই দিদি আর কি, দিদি জামাইবাবু, আমি একজনের থেকে গুড় নিই, রানাঘাট থেকে গুড় দিতে আসে, খেজুরের গুড়। তা গুড়টা খুব ভালো, আমি এদিন পায়েস করে নিয়ে গেছিলাম, খেয়ে খুব ভালো বলেছে সবাই। ওই দিদি 2 কিলো গুড় অর্ডার দিয়েছিল, আমি নিজেও আবার 3 কিলো দিয়েছিলাম। তা সেই গুড়টা নিয়ে আমি আর দিদির বাড়ি যাব না, আমি মেয়ের বাড়ি রেখে আসব। মেয়ে যে কোনো এক টাইমে মানে পৌঁছে দেবে, ওরা কেউ একজন পৌঁছে দেবে দিদির বাড়িতে। ওই জন্য মেনলি মেয়ের বাড়ি যাওয়া। আর তাতে বড় কথা, আমি এখন যেতাম না, আমি যেতাম বিকালে। কিন্তু ওরা সেই সকাল মানে 7:30 8টার থেকে ফোন করছে যে আসো আসো আসো, মানে সে পাগল করে দিচ্ছে, বাচ্চাটা পর্যন্ত, পুচকেটাও পর্যন্ত। মানে সে কি বলবো, তার জন্য যাব। এখন যাব না, একটু পরে যাব, স্নান করব, ঠাকুর পুজো দেবো, তারপরে রেডি হয়ে বেরোবো। রেডি হয়ে বেরোনোর সময় ঠিক তোমাদের দেখিয়ে দেবো বলেই বেরোবো। আমরা এখন আছি গোপাল বস্ত্রালয়, কেনাকাটা করতে এসেছি। এই যে টুকিটাকি কিনে নিলাম, বাড়ি গিয়ে দেখাবো তোমাদের কি কি কিনলাম। বাড়িতে বেরোনোর সময় ভিডিও করা হয়নি, খুব ব্যস্ত ছিলাম বলে। এই জাস্ট বাজার থেকে বাড়ি আসলাম, বাইরে যে কি রোদ আর কি গরম, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এমনকি আমার ঘরে গেলাম, ঘরে থাকতে পারলাম না, মানে এত গরম ঘর। ওই জন্য আমি ডাইনিংয়ে বসে পড়েছি। কি কি কিনেছি সেটা তোমাদের দেখাবো, তাই তোমরা দেখো আমি কি কি কিনে নিয়ে এসেছি। তোমাদের আমি গোপাল বস্ত্রালয় থেকে ভিডিও করেছিলাম, আমি বললাম আমি গোপাল বস্ত্রালয়ে আছি, কিছু জিনিস কেনাকাটা করছি। দেখো গোপাল থেকে কি কি নিয়েছি। নিয়েছি এই একটা সুতির শাড়ি। এবার তোমাদেরকে সবার আগে বলি কেন এত কেনাকাটা করলাম। কেনাকাটাগুলো করলাম, আমরা রবিবারে তারকেশ্বর যাচ্ছি। এবার তারকেশ্বর যেতে গেলে তো নতুন জিনিস কিনতেই হয়। কিছু কিছু জিনিস ঘরে আছে নতুন, আর কিছু কিছু জিনিস কিনলাম। আমার শাড়ি অলরেডি 2খানা রয়েছে ঘরে নতুন, তাও একটা কিনে আনলাম। এই যে তোমরা দেখে বলো কেমন হয়েছে শাড়িটা, সুতির শাড়ি। আর এই যে আমি যে ড্রেসটা পরে আছি, আমার ছোট জায়ের খুব পছন্দ হয়েছে দেখে। এবার ও বলল খুব ভালো লাগছে, তাই ওর জন্য আবার এইটা কিনে আনলাম। এরকম সেম, শুধু কালারটা আলাদা, ওর জন্য এটাই কিনলাম। আর এই যে আমার বরের জন্য 2টো স্যান্ডো গেঞ্জি কিনেছি। এমনি তো সাদা স্যান্ডো গেঞ্জি অনেক আছে, প্রচণ্ড গরম, ওই জন্য এই ধরনের 2খানা স্যান্ডো গেঞ্জি কিনলাম। আর একটা হাফ প্যান্ট কিনেছি, এগুলো গোপাল থেকে কিনেছি। আরও কিছু কিনেছি, এই যে একটা হাফ প্যান্ট কিনেছি আমার বরের, এটা আমার বরের। এগুলো হলো গোপাল থেকে কিনেছি আমি। আর এই যে গীতশ্রী ব্লাউজ মিউজিয়াম, এখান থেকে আমার জন্য কটা ব্লাউজ কিনেছি। এই যে 4টে ব্লাউজ কিনেছি, তার মধ্যে একটা সবকটা হচ্ছে এয়ারেস্ট গলা, আর এইটা হচ্ছে এমনি পিট কাটা নর্মাল। আর এই যে এই 3টে আছে, এই একটা, কালো একটা, আর এই যে পিঙ্ক একটা, এই তিনটে কিন্তু এয়ারেস্ট গলা। তারপরে গেছিলাম স্টাইল বাজার। এই স্টাইল বাজার থেকেও কেনাকাটা। স্টাইল বাজার থেকে কি কি কিনেছি তোমাদের দেখাই। এই যে আমার বরের হাফ প্যান্ট, এই একটা কিনেছি। এই যে এই একটা হাফ প্যান্ট কিনেছি। আর এই যে 3টে টি শার্ট কিনেছি আমার বরের, পাতলা পাতলা, একদম পাতলা পাতলা, গরমে পরবে, ওই জন্য 3টে টি শার্ট কিনেছি। আর আমার বরের জন্য একটু বেশি কিনেছি এই কারণে, ও হচ্ছে তোমার 25 তারিখে বেনারস যাচ্ছে, ওই জন্য এই যা গরম, ওই জন্য ওর জন্য একেবারে একটু বেশি বেশি জিনিস কিনেছি। আর যেটা কিনেছি সেটা খুবই দরকারি জিনিস, আমাদের
অনেক ব্যাগ আছে, বড় ব্যাগ, তারপরে ট্রলি আছে, এমনকি ট্রলির চাকা লাগানো ব্যাগও আছে। কিন্তু কোথাও যেতে গেলে না ওগুলোর থেকে আমার মনে হয় পিট ব্যাগ ক্যারি করাটা খুব ভালো, তাই এই ধরনের একটা ব্যাগ কিনে নিয়ে এসেছি। এখানে না আবার চেন সিস্টেম আছে, এই যে এখানে মানে এই যে চেন সিস্টেম আছে, এটা খুললে আরও বড় হবে, সেটা তোমাদের দেখিয়ে দিই। এই যে এটা খুললাম, এটা আবার এতটা বড় হলো। আমার যদি এইটুকু প্রয়োজন না থাকে আমি এটা আবার ফোল্ড করে মানে চেন আটকে ছোটো করে দিতে পারি। এত কিছু কেনাকাটা করলাম, তার মধ্যে খাওয়ার জিনিস কিনলাম, একটা ছোট পাউরুটি স্লাইস ছোট, আর ফল তো এ তো বলার কিছু নেই, আমি বাজারে গেলেই নিয়ে আসি। আপেল আর শসা নিয়ে এসেছি, বাড়ি আঙুর, লেবু, আপেল, পেঁপে সবই রয়েছে, ওই জন্য এই দুটো জিনিস নিয়ে আসলাম। ওগুলো অল্প মানে আপেল আর শসাটা ছিলই না, আর আপেলটা 3টে না 4টে আছে, তার জন্য আবার নিয়ে আসলাম। আজকে হচ্ছে এই কেনাকাটা করেছি। এইবার তোমরা একটু কমেন্টসে বলো ভালো কোনটা হয়েছে বা খারাপ বা কিছু, একটু কমেন্টস করো। আমি মেয়ের বাড়ি আসবো না ভেবেছিলাম, কিন্তু হট করে চলে আসলাম একটু রং খেলার ভিডিও শ্যুট করার জন্য। ছেড়ে দিয়েছি, তোমরা দেখে নিও ভিডিওগুলো। আর এই যে মেয়ে শ্বশুর মানে দাদা, এই যে এখন আইসক্রিম নিয়ে আসলো সবার জন্য। এই যে সবাই আইসক্রিম খাচ্ছে, আমিও খাবো এই যে আইসক্রিম। এখন রাত বাজে 8:30। আমার বান্ধবী কি রান্না করছে ওর কাছে শুনে নাও আর দেখিয়ে দিচ্ছি। কি রান্না করছিস? মটন রান্না করছি, ফ্রিজে মটন ছিল তাই রান্না করছি, আমরা এই যে রাতে খাবো মটন। আর ওইদিকে আছে ইঁচড় চিংড়ি। ইঁচড় চিংড়ি ছিল, আমি বললাম আর মটন করার দরকারই নেই, বলছে না আছে করি, তোরা রয়েছিস। এখন মটন হবে কখন আর কখন বাড়ি যাব বলো? 1:30 বেজে গেছে। আমি আমার মেয়ের বাড়ির থেকে বাড়ি এসেছি, কিছুক্ষণ হয়েছে, দিয়ে একটু বসে ফোন দেখছিলাম। দেখতে গিয়ে দেখি অনেক বেজে গেছে, ভিডিওটা আমার শেষ করতে হবে। তা চলো এই দেখো, তবে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আবির মেখেছি আমি, কিন্তু অন্য কিচ্ছু মুখে দিইনি, প্লেন আবির দিয়েছি 2-3 রকমের, তাতেই না মুখটা এরকম হয়ে আছে, মানে কিছুতেই উঠছে না। বাড়ি এসেও ক্রিম দিয়ে তুলো দিয়ে তোলার চেষ্টা করলাম, উঠলো না। কালকে হয়তো উঠে যাবে। চলো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।